তো প্রথমত যে বিষয়টা সেটা হলো যে আল্লাহ তাআলা এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। আল্লাহ বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে। তাহলে ন্যায় বিচারে আল্লাহ দৃঢ় প্রতিষ্ঠিত থাকতে বলতেছেন। কেন থাকতে বলতেছেন? আর এই বিধানটা কি বিধান? ফরজ বিধান। আল্লাহর কিন্তু এটা ফরজ বিধান যে ন্যায় বিচারে, ইনসাফে ঈমানদার যারা, তারা যেন দৃঢ় প্রতিষ্ঠিত থাকে। এখান থেকে যেন ছিটকে না পড়ে যায়। ছিটকে পড়ার অনেক কারণ আছে, আল্লাহ সেই কারণগুলো কিন্তু এই আয়াতের মধ্যে তুলে ধরছেন। প্রথম কারণ, যদি নিজের বিপক্ষে যায়, নিজের স্বার্থের বিরুদ্ধে যায়, তখন দেখবেন ঈমানদার হওয়ার পরও পেছানো কথা বলে। যেহেতু নিজের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে বিচারের রায়টা, সেই কারণে একটু মোড় ঘুরে যায় না। উনি নামাজি কিন্তু ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামী সংগঠন করে, কিন্তু যখন দেখে যে বিচারের রায়টা তার বিরুদ্ধে যাচ্ছে, তখন কেমন যেন তার চেহারার মধ্যে একটা ভাব দেখা যায়। কথাবার্তা বলতেছে অসঙ্গত, কথার মধ্যেই ধরা যাচ্ছে যে লোকটা নামাজি মানুষ, কিন্তু বিচারের রায় তার বিপক্ষে চলে যাওয়ার কারণে তার চেহারার মধ্যে অন্যরকম একটা আবহাওয়া দেখা যাচ্ছে, একটা ছাপ দেখা যাচ্ছে। এই কারণে আল্লাহ শুরুতেই বলতেছেন যে হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত হও। দৃঢ় প্রতিষ্ঠিত থাকতে পারে না কয়েক কারণে। তার মধ্যে 1 নম্বর কারণ আমি বললাম, যখন নিজের বিরুদ্ধে যায় তখন এখান থেকে আস্তে করে সে ছিটকে পড়ে। 2 নম্বর, আউবিল ওয়ালিদাইনে, যখন পিতা মাতার বিরুদ্ধে যায় তখনও সে ন্যায় বিচারে থাকতে পারে না অনেক সময়। এরপরে আল আকরাবি, আত্মীয় স্বজন যারা আছে তাদের বিরুদ্ধে যদি যায় কোনো বিচারের রায়, তখনও সে ন্যায় বিচার জানা থাকলেও ন্যায় বিচার করতে পারে না। কেননা এখানে স্বজনপ্রীতি কাজ করে, আত্মীয়তার বন্ধন কাজ করে, নিজের স্বার্থের বিষয়টা কাজ করে। আরেকটা কারণ সূরা মায়দাতে পাবেন 2 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ যেন তোমাকে ন্যায় বিচার থেকে দূরে না সরায়। ব্যক্তির প্রতি বিদ্বেষ, হিংসা, অধিকাংশ বিচারের রায় হিংসার কারণে, বিদ্বেষের কারণে 2 নম্বর হয়। আমি কি অসত্য বলতেছি? সত্য কথা। কত সত্য আপনি চিন্তাও করতে পারবেন না। নামাজি মানুষ, আল্লাহ বলছেন যদি সাক্ষ্য দিতে হয় তাহলে সাক্ষী দাও আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য সাক্ষী দিতে গিয়ে মিথ্যার আশ্রয় নিও না। আল্লাহ বলছেন কি, শুহাদা আলিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সাক্ষী স্বরূপ হয়ে যাও। প্রত্যেক ঈমানদার আল্লাহর জন্য এক একজন সাক্ষী, আল্লাহর তাওহীদের নিশানি সে বহন করছে। কিন্তু আমরা অনেক সময় আল্লাহর জন্য সাক্ষী দিতে প্রস্তুত হই না। 2টা টাকার জন্য, 2টা পয়সার জন্য, কিছু স্বার্থের জন্য ন্যায়কে অন্যায় বানাতে গিয়ে অন্যের সাক্ষী হয়ে যায়। সে জানে যে কাজটা অন্যায়, কিন্তু সাক্ষী দেওয়ার জন্য আদালতে যাচ্ছে, সাক্ষী দেওয়ার জন্য কাগজ কলমে তার নাম আসছে, অথচ ওই কাজটা যে 2 নম্বর যা সে করছে, এই কাজটা যে ভুল কাজ, এই রায়টা যে অন্যায় ছিল, এটা সে জানে। শুধুমাত্র নিজের বর্তমি, নিজের একরোখা মনোভাব, এগুলোর কারণে একটা বলছি যে যেহেতু কথাটা বলে ফেলছে, তুমি এই কথা আমি উঠাবো না। যদিও প্রমাণিত হলে যে ভাই আপনার কথাটা সঠিক নয়, কিন্তু সে বলে যে না, আমি বলছি তো বলছি, এটাই আমার কথা এবং এটার উপরে আমি থাকবো। এটা করতে গিয়ে যা করা দরকার তাই করবো। যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া লাগে তাই দেবো, যদি পেছানো কথা বলা লাগে তাও বলবো। এই যে আল্লাহ বলছেন, দেখেন বাংলা ভাষায় চমৎকারভাবে এইভাবে আদলের বিপরীতে যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো আল্লাহ এখানে অনুবাদকদের মাধ্যমে নিয়ে আসছেন। সেটা কি, যদি তোমরা পেঁচালো কথা বলো। পেঁচালো কথা বোঝেন? খালি জড়ায় কথা বলতেছে, এভাবে কথা বলছেন। এই পেঁচালো কথা যারা বলে, অথবা
ওই ভাব দেখে বুঝবেন যে কথা বলতেছে না, চুপচাপ আছে, কিন্তু তার সিদ্ধান্তের উপর সে অটল। এই লোকটার মধ্যে ভেজাল আছে। আল্লাহ বলছেন, যদি তোমরা পেঁচানো কথা বলো অথবা পাশ কাটায় যাও, পাশ কাটায় যাওয়া মানে বোঝেন এড়িয়ে যাও। আপনি বলতেছেন যে ভাই আসলে আপনার দ্বারা তো এটা হওয়ার কথা না, আপনি কেন এরকম করলেন, তখন ও এড়িয়ে যাচ্ছে, আপনার কথার কোনো দামই দিতেছে না, আপনার কথার কোনো ভ্রুক্ষেপই করতেছে না। তার মানে ওকে শয়তান ধরছে। ও জানে যে ন্যায় কোনটা অন্যায় কোনটা, কিন্তু একরোখা মনোভাবের কারণে, আর সে যেহেতু একটা কথা বলছে এই কথার উপর সে প্রতিষ্ঠিত থাকবার কারণে সে কিন্তু আর অন্যদিকে আগাচ্ছে না, সে তার উপর ইস্তেকামাত আছে। আল্লাহ কিন্তু সেটার উপর ইস্তেকামাত থাকতে বলেন নাই। আল্লাহ বলছেন যেটা ন্যায় সেটার উপরে তোমরা দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। কওয়ামিন শব্দের অর্থ হলো যে সর্ব অবস্থায় সর্বহালতে ন্যায়ের পতাকা তুমি উড্ডীয়মান রাখবে আল্লাহর জমিনের উপরে, এটাই তোমার কাজ ছিল। আর ইমানদার ব্যক্তির কাছ থেকে আল্লাহ এটাই চেয়েছিলেন। আমরা সবাই দাবি করি যে আমরা ইমানদার, কিন্তু ইমানদার হলে কি হবে? আল্লাহ বলছেন যে ইমানদার হওয়ার পরে তোমাদের 1 নম্বর কাজ হলো জীবনের প্রতিটা মুহূর্তে ঘাত প্রতিঘাতে, স্বার্থের অনুকূলে আর স্বার্থের প্রতিকূলে সর্ব অবস্থায় ন্যায় যেটা, ইনসাফ যেটা, আদল যেটা, সেটার পতাকা তুমি উড়িয়ে রাখবে, এটাকে কখনো অবদমিত করে রাখবে না। এটা তোমার কাজ। আল্লাহ তাআলা সেই কথাটা এখানে বলছেন। এরপরে যে কথাটা বলছেন আপনারা অবাক হবেন যে ইমানদার ব্যক্তিকে আবার ঈমান আনার কথা আল্লাহ বলছেন। এই যে 136-এ দেখেন যে হে মুমিনগণ তোমরা আবার ঈমান আনো। ঈমানদারগণকে আবার ঈমান আনার কথার অর্থ কি? তার মানে হলো যে এই লোকটা ঈমান আনার কথা মুখে বলেছিল ঠিক, কিন্তু ঈমান যেহেতু একটা চুক্তি, ঈমান যেহেতু একটা প্রতিশ্রুতি, একটা কমিটমেন্ট, একটা রক্ষা করার বিষয়, একটা বাস্তবায়নের বিষয়, এটা মুখের শুধু স্বীকৃতি না। এই কারণে আল্লাহ বলছেন যে ঈমান শুধু মুখে আনলেই হবে না, বরং ঈমানের মধ্যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তুমি বাস্তবে মেনে চলতেছো না। এই কারণে পুনরায় আল্লাহ বলতেছেন যে আবার তুমি ঈমান আনো। কারণ ঈমান শুধু মৌখিক স্বীকৃতির নাম না, ঈমান হলো বাস্তব জীবনে অনুশীলন করে দেখানোর নাম। সেটা ন্যায় বিচার হোক, আর সেটা নামাজের ব্যাপারে হোক, যাকাতের ব্যাপারে হোক, অন্যান্য ইসলামী বিধিবিধানের পালনের ব্যাপারে হোক, সব ব্যাপারে এটা বাস্তবে অনুশীলন করে প্রয়োগ করে দেখানোর নাম। যারা বলতেছে আমরা ঈমানদার কিন্তু ঈমানের কাজ সে করে না, আল্লাহ তাকেই বলতেছেন নতুন করে আবার ঈমান আনো। তাহলে কি বোঝা গেল? ঈমান নবায়ন করতে হবে। একবার শুধু স্বীকার করলেই হবে না, ঈমানের কাজগুলো পরিপূর্ণভাবে আঞ্জাম দিতে হবে। এই আঞ্জাম দেওয়ার কথা আল্লাহ বলতেছেন। এরপরে ঈমান আনার পর যারা কুফরি করে, এটা আবার আরেকটা নতুন কথা কোরআন থেকে আপনারা আজকে জানবেন যে যাহারা ঈমান আনে পরে কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে, এরপর কুফরির উপরে অবিচল থাকে। পাইছেন না? কুফরি প্রবৃত্তি পায়, আল্লাহ তাহাদেরকে কিছুদিন ক্ষমা করবেন না। পবিত্র কোরআনে কিছু গুনাহ আছে, অপরাধ আছে, যে অপরাধের কোনো ক্ষমা নাই। তার মধ্যে একটা অপরাধ আপনারা কিছুদিন আগে পড়ে আসছেন 116-তে, শিরক। আর এখানে কি বলতেছে? ঈমান আনছে। ঈমান আনছে কিভাবে? কোনো এক জীবনের মোড়ে সে দাওয়াত পাইছে, এত ভাবে নাই, চিন্তা করে নাই, বাস আলহামদুলিল্লাহ ঈমানের পথে চলে আসছে। কিন্তু পরে দেখছে এই পথ তো অনেক কঠিন, কণ্টকাকীর্ণ, এখানে তো ভাই সঠিকভাবে থাকতে চাইলেও থাকা যায় না, সব ছেড়ে দিতে হয়, স্বার্থ ছেড়ে দিতে হয়, স্বজনপ্রীতি ছেড়ে দিতে হয়, বাতিল বন্ধুত্ব ছেড়ে দিতে হয়। যখন এগুলো দেখে যে না এত কঠিন পথ আসা যায় না, তখন আবার একটু কুফরির দিকে যায়, কুফরি একটু চেখে দেখে যে না ওখান থেকে তো চলে আসছে, একটু দেখি, তো আবার কুফরি করলো। পুনরায় চিন্তা করলো যে না ঠিক হলো না কাজটা, আবার সে ঈমান আনলো। ঈমান আনার পর আবার কুফরি করলো। যখন দেখে যে ওই দিকে স্বার্থটাই বেশি, তখন ওই স্বার্থের লোকগুলো যাদেরকে ছেড়ে সে চলে আসছিল তাদের সাথে আবার নতুন করে ভাও করে, বন্ধুত্ব যোগায়, সম্পর্ক রাখে, সভা সমাবেশ, মিটিং মিছিল ইত্যাদি যাওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন যে ঈমান আনার পরে যখন কুফরির ওই পরিবেশটা তার কাছে ভালো লাগে, তখন কুফরি তার মধ্যে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। কোরআন হাদিসের সমাবেশ, মাহফিল, এগুলো তার কাছে আস্তে আস্তে সময় দেওয়া কমে যায়।
কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যায় যে কুফরি পরিবেশ সেখানে তার থাকতে ভালো লাগে, সেখানে সময় দিতে ভালো লাগে, তাদের সাথে সঙ্গ দিতে ভালো লাগে, তাদের সাথে ওঠা বসা করতে ভালো লাগে, তাদের সাথে একসাথে খাইতে ভালো লাগে। এরকম করতে করতে ইমানের পথটা সে পুরোপুরি ছেড়ে দেয়, তখন কুফরি তার মধ্যে বৃদ্ধি পায়। আল্লাহ বলছেন যে এমন লোককে তিনি কখনোই ক্ষমা করবেন না, কারণ সে ইমানের জগৎ দেখে আসছে। এমন না যে ইমানের জগৎ দেখে না, ইমানের জগৎ দেখে আসার পরেও কুফরি জগতের দিকে যে বারবার ফিরে যেতে চায়, আল্লাহ সেদিকে তাকে ফিরে দেন এবং কুফরি মাত্রা তার বেড়ে যায়। এই কারণে আল্লাহ বলছেন তাকে আল্লাহ ক্ষমা করবেন না। এরপর বলছেন যে মুনাফিকদেরকে সুসংবাদ দাও, তাহাদের জন্য মর্মন্তুদ শাস্তি আছে। আর মুনাফিক কারা? যারা দুই দিকে থাকতে চায়। মুনাফিকের একটা উদাহরণ আপনাদের আগে বলেছিলাম কিনা, যে ইঁদুরের গর্ত আছে, মাটির নিচে গর্ত আছে না ইঁদুরের, ধান খেতে বিশেষ করে এগুলো দেখা যায় দুই দিকে মুখ থাকে। ধানের ক্ষেতের মালিক তিনি যখন দেখেন ধানগুলো কেটে নিচ্ছে, তখন ইঁদুরকে মারার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সব নিয়ে এসে ইঁদুরের একটা গর্তের মধ্যে তাকে আক্রমণ করা শুরু করে। কিন্তু আর একদিকে যে গর্তের মুখ খোলা আছে, এটা ইঁদুর জানে, অন্য কেউ না জানলে ইঁদুর তো জানে। ফলে এই দিক দিয়ে আক্রমণ হলে ওই দিক দিয়ে সে বাড়ায় চলে যায়, আবার ওই দিক দিয়ে যদি আক্রমণ করে তাহলে আরেকটা গর্তের দিয়ে চলে যায়। এই যে দুই দিকে মুখ রাখে যারা, তারা মুনাফিক। দুই দিকে সম্পর্ক দিয়ে রাখে যারা, তারা মুনাফিক। পাল্লা যেদিকে ভারী হবে সেই দিকে ঝুঁকে যাবে, যে ভাই আমরা তো আপনার সাথেই ছিলাম, আপনারা দেখেন না, আপনাদের সমাবেশে গিয়েছিলাম, আপনাদের মিটিংয়ে গিয়েছিলাম, ভাই আজকে ক্ষমতায় আসছেন, আমরা তো আসলে আপনারই লোক। আর যখন তারা ক্ষমতায় না যায়, অন্য দল যখন ক্ষমতায় যায়, তখন বলে না না আমরা তো আপনার সাথেই ছিলাম, ভাই দেখেন নাই কত কথা বলছি আপনাদের সাথে। এই যে দুই দিকের সম্পর্ক তারা জিয়ে রাখে, এই জিয়ে রাখার একমাত্র উদ্দেশ্য হলো ইজ্জত। আল্লাহ সেটা বলছে 139-এ, যে মুমিনগণের পরিবর্তে যাহারা কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহারা কি উহাদের নিকট ইজ্জত চায়? বলেন এই আয়াতের ব্যাখ্যা আপনি কি করবেন? আয়াত নিজে ব্যাখ্যা করতেছে না, তাফসীর মানে খুলে খুলে বর্ণনা করা। আল্লাহ খুলে খুলে বর্ণনা করতেছেন, সুবিন্যস্তভাবে বর্ণনা করতেছেন যে মুমিনদেরকে বাদ দিয়ে যারা কাফিরদের সাথে বন্ধুত্ব করে, তারা কি কাফিরদের কাছে ইজ্জত চায়? ইজ্জত মানে একটু সম্মান, ইজ্জত মানে একটু ক্ষমতা, একটু দাম পাবে। সেই কারণে আজকে মুমিন বন্ধু ভালো লাগে না, মুমিনদের সাথে সংস্পর্শ দিতে, মুমিনদের সাথে কাজ করতে ভালো লাগে না। কাফিরদের সাথে ওঠা বসা 24 ঘন্টার মধ্যে দেখবেন বেশিরভাগ সময় তাদের সাথে লেনদেন হচ্ছে, তাদের সাথে ওঠা বসা হচ্ছে। কেন? দুনিয়াতে স্বার্থ সুবিধা। আর যেখানে স্বার্থ সুবিধা বেশি, সেখানে কিন্তু অবৈধ কাজ বেশি হয়, বৈধ কাজ কিন্তু এত সেখানে হয় না। আল্লাহ বলছেন যে ইজ্জত যদি পেতে চাও তাহলে জেনে রাখো, আল ইজ্জাতু ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক তো আল্লাহ তাআলা। তো সমস্ত ইজ্জতের মালিক যদি আল্লাহ তাআলা হয়, তাহলে আল্লাহর কাছে তো ইজ্জত চাওয়া দরকার ছিল। এরপর 140-এ এসে দেখেন যে কিছু মাহফিলে বসতে আল্লাহ নিষেধ করতেছেন। আমরা তো মাহফিল পেলেই বসি, কিছু মাহফিলে বসা নিষেধ। পরিষ্কারভাবে জেনে রাখেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, নিঃসন্দেহে নিঃসংকোচে সেখানে বসবেন। কোরআন থেকে যেখানে তাফসীর হবে সেখানে বসে যাবেন, আলোচনা শুনবেন, কারো কোনো কথা শুনবেন না। কোরআন হাদিসের আলোচনা হইতেছে সেখানে বসবেন, দেখবেন কি কি বিষয় সেখানে আলোচনা। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের আলোচনার বাহিরে যে সেমিনারগুলো হয়, যে সিম্পোজিয়ামগুলো হয়, যে আপনার সভা সমাবেশ হয়, এই সমস্ত সভা সমাবেশ সিম্পোজিয়ামে সেমিনারে বসা সম্পূর্ণ নিষেধ। হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুনিয়া মালউনাতুন, দুনিয়াটা অভিশপ্ত, মালউনুন মা ফিহা, এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। শুধুমাত্র কয়েকটা জিনিস অভিশপ্ত নয়, ইল্লা বিজিকরিল্লাহ। এক নম্বর হলো আল্লাহর জিকির যেখানে হয় সেই জায়গাটা অভিশপ্ত না। দুই নম্বর ওলা, জিকিরের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেটাও অভিশপ্ত না। তিন নম্বর আলিমান, যারা আলেম তারা অভিশপ্ত না। চার নম্বর মুতাআল্লিমান, যারা শিক্ষার্থী এলেম অন্বেষণ করছে তারাও অভিশপ্ত না। এই চারটা জিনিস বাদে যেখানে যা হচ্ছে সব কিছু অভিশপ্তর জায়গা। অতএব এই অভিশপ্ত জায়গা থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। আল্লাহ এটাই বলতেছে, যেখানে কোরআনের কটাক্ষ করা হয়, আল্লাহর সাথে কুফরি করা হয়, আল্লাহর বিরুদ্ধে যেখানে এজেন্ডা দেওয়া হয়, এজেন্ডা বাস্তবায়নের কর্মসূচি দেওয়া হয়, এই সমস্ত জায়গায় তুমি বসবে না যতক্ষণ পর্যন্ত তারা অন্য ইস্যুতে না যাবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে বসা যাবে না। কেন বসা যাবে না? আল্লাহ বলছেন, যদি তুমি তাদের সাথে বসো তাহলে ইন্নাকুম ইযাম মিসলুহুম, তাহলে তাদের মতোই তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কিভাবে রক্ষা করতেছেন?
যে তাদের সাথে যদি বসো, তাদের সাথে যদি সময় দাও, তাদের সাথে যদি কর্মসূচি করো, তাহলে তাদের মতোই তুমি হয়ে যাবে। তারা যদি মুনাফিক হয় তাহলে তুমি মুনাফিক হবা, তারা যদি কাফের হয় তাহলে তুমি কাফের হবা, তারা যদি মুশরিক হয় তাহলে তুমি মুশরিক হবা। অতএব ওদের সাথে বসা যাবে না। বলেন এই আয়াতের ব্যাখ্যা আর কি করবো? এরপরও যদি আমাদের বোধোদয় না হয়, আমরা তো বাহিরের লোকদেরকে পরে বলবো, আমরা নিজেদেরকে আগে বলবো। আমাদের বোধোদয় হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে বেশি বেশি সময় দেবেন ইমানদারদের সাথে, মুমিনের সাথে, আল্লাহর কাজের সাথে, তাহলে আল্লাহ আপনাকে ইজ্জত বাড়ায় দেবে। এমন ইজ্জত বাড়ায় দিবে শুধু বাংলাদেশ জানার দরকার নাই, গোটা বিশ্ব আপনাকে জানবে। ওই যে ভাই যে প্রশ্নটা করছে, এই সমস্ত ভিডিও আমাদের ইজ্জত বাড়ানোর জন্য কোনো ধরনের মাপকাঠি হতে পারে না, মানদণ্ড হতে পারে না। আল্লাহ যদি ইজ্জত দেন, আল্লাহ এই কাজের মাধ্যমে ইজ্জত দেবেন। আমি প্রশ্নের জবাব ইনশাআল্লাহ দিব শেষে। আর সর্বশেষ যে আয়াত, সেটা হলো ভাই আলোচনা করেছেন, আমি আয়াত আলোচনা করতে চাই না। আমিও আলোচনার মধ্যে 141 নম্বর আয়াতের আলোচনা করে ফেলছি, যে যখন বিজয় যেদিকে হয় সেদিকে আমরা ঝুঁকে পড়ি। আল্লাহ এগুলো অবস্থা থেকে আমাদের হেফাজত করে। ভাইয়ের যে প্রশ্ন, আমাদের ভাইয়ের নাম হলো সুজন ভাই। সুজন না সুমন ভাই? সুজন ভাই, আলহামদুলিল্লাহ ওনার প্রশ্নটা যুক্তিসঙ্গত। আর উনি বলছেন যে অযথা কোনো ফটো সেশন করা যাবে না, অযথা কোনো ফটো সেশন করা যাবে না, বিনা প্রয়োজনে কোনো ছবি ওঠানো যাবে না। বিনা প্রয়োজনে, প্রয়োজনটা খেয়াল করেন, আমার কথা শোনেন, যে বিনা প্রয়োজনে অকারণে কোনো ফটো সেশন করা যাবে না, কোনো ভিডিও করা যাবে না, কোনো ছবি ওঠানো যাবে না। কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে আপনি এটা করতে পারবেন। প্রয়োজনটা কেমন? ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আপনি ইসলামের দাওয়াত দিতে পারবেন। আবার ইলেকট্রনিক্স মিডিয়ার বাইরে আপনি দাওয়াতি কাজ করতে পারবেন, তবে সেই দাওয়াতি কাজটা হবে মানে সীমিত পরিসরে, এটা বৃহত্তর পরিসরে হবে। অর্থাৎ যেখানে হবে ঠিক সেখানেই হচ্ছে, এটা মিডিয়ার মাধ্যমে দূরে কোথাও যাওয়া যাচ্ছে না। তো আমরা বিভিন্ন স্কলারদের আলোচনার মাধ্যমে এবং ফিকার কিতাবগুলো জানার মাধ্যমে, তাফসীরগুলো জানার মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে ইসলামের প্রয়োজনে আপনি ভিডিও করতে পারবেন, অডিও করতে পারবেন এবং সেগুলো আপনি সম্প্রচার করতে পারবেন। কেন? এখানে আমাদের ব্যক্তি কোনো স্বার্থ নেই, ইসলামের স্বার্থ নিহিত। এর মাধ্যমে আমরা আমাদের ভয়েসকে 10 জনের জায়গায় 10,000-এর কাছে পৌঁছাতে পারছি, 10,000-এর জায়গায় 10 কোটি লোকের কাছে পৌঁছাতে পারছি। যেহেতু ইসলামের সম্প্রচার হচ্ছে, ইসলামের খেদমত হচ্ছে এবং ইসলামের কথাগুলো আমরা বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ পাচ্ছি, সেই কারণে এই কাজটা করা দর্শনীয় না।